প্রণাম গুরুদেব। প্রণাম গুরুদেব। আমি তোমাদের সকলের কুশল প্রার্থনা করি ঈশ্বরের কাছে। তোমরা নিশ্চিত সকলেই ভালো থাকবে। এখানে আপনার কোনো অসুবিধে হচ্ছে না তো গুরুদেব? না কৃষ্ণচন্দ্র, আমার কোনো অসুবিধাই হয়নি। তবে এই রাজকীয়ভাবে থাকতেও আমি অভ্যস্ত নই। এই 7 দিন তোমার রাজ্য আমি বেশ ঘুরে দেখলাম। সবাই বেশ ভালোই আছে বলে মনে হয়। আজ্ঞে গুরুদেব। আমি আজকেই আবার হিমালয়ে ফিরে যাব বলে মনস্থির করেছি। সে কি গুরুদেব, আপনি তো মাত্র 7 দিন হলো এসেছেন, আর কিছুদিন না কাটিয়েই চলে যাবেন? যেতে তো আমাকে হবেই কৃষ্ণচন্দ্র, তবে মনের মধ্যে তোমরা সব সময় উজ্জ্বল ভাবে থাকবে। বেশ, আপনার যা ইচ্ছা। তবে যাবার আগে আমি তোমার সভাসদদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। নিশ্চয়ই গুরুদেব, এ তো আমাদের সভাসদের পরম সৌভাগ্য। আপনি বলুন বলুন। একে তোমরা বিদায়ী ভাষণ হিসেবেও ধরতে পারো, তবে আমার কথা তোমরা মনে রাখবে বলেই আশা রেখে কথাগুলো আমি বলছি। নিশ্চয় গুরুদেব, আপনার কথা শুনতে আমরা অত্যন্ত আগ্রহী। প্রথমে আমি যে কথাটা বলছি সেটা হলো, সভাসদ মানে তোমরা প্রত্যেকে নিজের কাজে ব্যস্ত। এটা অত্যন্ত আনন্দের কথা। যে যে কাজে পারদর্শী সে সেই কাজেই ব্যস্ত থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু যে যে কাজের উপযোগী সেই কাজ বাদ দিয়ে অন্য কোনো বিষয়ে কতটা জ্ঞান আছে সেটা কিন্তু ভাবার বিষয়। নিশ্চয়ই গুরুদেব, নিশ্চয়ই। অত্যন্ত সামান্য জ্ঞান সবার প্রত্যেক বিষয়ের ওপর থাকাটা জরুরি, তা সে সামাজিক হোক, ধর্মীয় বা আর্থিক হোক। আমি চাই প্রত্যেকে গুরুদেবের উপদেশ মন দিয়ে শোনো। উনি তো চলেই যাবেন, কিন্তু এমন অমূল্য জ্ঞান তোমরা আর কারো কাছ থেকে পাবে না। আপনি বলুন বলুন গুরুদেব। মানুষের জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? সুস্থ থাকা এবং ভালো থাকা। ঠিক ঠিক। এখন এই মানুষের মধ্যে মহাপুরুষকে, যে নিজে কখনো রেগে যায় না, এইটাই হলো মহাপুরুষের বিশেষ গুণ। তার কথায় হয়তো অন্য লোকে রেগে যেতে পারে, কিন্তু সে কোনো অবস্থাতেই রাখবে না। এই মহাপুরুষের সংখ্যা সারা পৃথিবীতে খুবই অল্প। তাহলে আমাদের সবার জন্য আপনার বিশেষ উপদেশ কি গুরুদেব? এটাই আমার উপদেশ, তোমরা কোনো অবস্থাতেই যেন কেউ রেগে না যাও। যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, ঠান্ডা মাথায় শান্তভাবে নিজের কাজ সমাধান করতে হবে। এটাই আমার আজকের বাণী। এখন আমি হিমালয়ে চলে যাচ্ছি। তোমরা সকলে ভালো থেকো। গুরুদেবের বাণী আমি আজীবন মনে রাখবো মহারাজ। সে তো নিশ্চয়ই নিশ্চয়ই, সবারই মনে রাখাটা দরকার। কোনো অবস্থাতেই রেগে যাওয়া চলবে না। তবে সবাই তো আর মহাপুরুষ হতে পারে না, তাই না? যেমন গুরুদেব বললেন, গোটা বিশ্বে এমন মানুষ খুব কম আছে। কিন্তু আছে তো। গুরুদেব যখন এখানে এই কথা বললেন, তখন আমি ধরে নিচ্ছি উনি আমাদের সভাসদদের মধ্যে সেরকম একটা সম্ভাবনা দেখেছেন। আমাদের রাজ্যের অন্য লোকও হতে পারে মহারাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে সম্ভাবনাও থাকছে। তবে সবার দ্বারা হবে না। যেমন আমাদের মন্ত্রী, সে তো কথায় কথায় রেগে যায় মহারাজ। না না, কোথায় আমি রেগে যাই? আমি মোটেই রেগে যাই না। আমি বলছি আপনি রেগে যান। না না, কখনোই না। আরে মন্ত্রী মশাই, আপনি অল্পেতে রেগে যান, বিশ্বাস করুন। একদম বাজে কথা বলবে না বলছি গোপাল। বলছি আমি রাগি না, তাও উল্টো পাল্টো বকে যাচ্ছ। এই তো রেগে গেলেন মন্ত্রী মশাই। না মানে এ রাগ তো হতেই পারে। বেশ বেশ, যাই হোক গোপাল, তুমি কি আমাকে এরকম একজন মহাপুরুষ খুঁজে এনে দিতে পারবে? তাকে যে আমার খুব দরকার। আমার নিজের রাজ্যের মধ্যেই এরকম মহাপুরুষ নিশ্চয়ই আছেন। নিশ্চয়ই মহারাজ, আমি এরকম মহাপুরুষেরই সন্ধান শুরু করব। মহারাজ, এই কাজ আমি নিমেষেই করতে পারি। মন্ত্রী, তুমি যদি চাও তুমিও এরকম লোককে খুঁজতে পারো। মহারাজ, আমার খুব বেশি সময় লাগবে না।
মহারাজ মনে হচ্ছে মন্ত্রী মশাই এই লোক খুঁজে দেবার ব্যাপারে একটি প্রতিযোগিতা করতে চাইছে আমার সাথে। আমার অবশ্য তাতে বিন্দুমাত্র আপত্তি নেই। তা বেশ 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 হোক তাহলে প্রতিযোগিতা। সুস্থ প্রতিযোগিতায় আমার কোনো আপত্তি নেই। তাহলে প্রতিযোগিতার তো একটা নিয়মাবলী হওয়া প্রয়োজন মহারাজ। পণ্ডিত, তুমি নিয়মটা করে দাও তো। প্রতিযোগিতা হোক 3 দিনের। বেশ, বেশ, এর মধ্যে মন্ত্রী মশাই আর গোপাল যাকে যাকে এনে হাজির করবে তাদের মধ্যে আবার লড়িয়ে দেয়া হবে। তখন যদি সেই দুজনের কেউ রেগে যায় তো সে বার বাহ বাহ বাহ, এ তো খুব ভালো নিয়ম। আমার এটি মনোপ্রুত হয়েছে। আশা করছি গোপাল আর মন্ত্রীর এতে কোনো আপত্তি নেই। না মহারাজ, আমার কোনো আপত্তি নেই। অসুবিধা নেই মহারাজ। বেশ বেশ বেশ, তবে প্রতিযোগিতা পুরস্কার বিনা হয় না। যেরকম মহাপুরুষকে নিয়ে আসতে পারে সে পাবে 100 মোহর। সাধু সাধু। আমার একজন রাজকর্মচারী তোমার সাথে থাকলে আপত্তি নেই তো বা? না মহারাজ, আপনি যেটা ভালো বুঝবেন সেটাই হবে। বেশ 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 বেশ। বুঝলে ভায়া, তোমার আজকের কাজ বড়ই করুণ। তুমি শুধু দেখবে লোকজনকে আমি রাগিয়ে দিচ্ছি আর লোকজন আমার উপর ক্ষেপে যাচ্ছে। তবে ক্ষেপে যদি আমাকে মারতে আসে তবে তুমি একটু সামলে নিও। হ্যাঁ, যদিও মনে হয় না অতটা কিছু হবে। তা কোন দিকে যাবেন কিছু ঠিক করেছেন? চলো ভায়া, ওই বাজারের দিকেই যাওয়া যাক। ওখানে একসাথে অনেক পেয়ে যাব, বুঝলে। ঠিক, চলুন তাহলে। ডিম দিয়েই শুরু করা যাক। বলুন কত ডিম নেবেন? এক ডিম আজকে সস্তায় আছে, 1 ডজন ডিম নিয়ে যান। বাহ বাহ বলুন বলুন, বাহ বাহ, কি বাবা করছেন বলুন তো? ভালোই ডিম পেরেছো দেখছি। এ আবার কেমন কথা? ডিম কি মানুষে পারে নাকি? বলো তো, ডিম আগে না মুরগি আগে? আমি তোমাকে মুরগির জন্য দাম দেব না ডিমের জন্য? এই তো আচ্ছা পাগল, সকাল সকাল সময় নষ্ট করছেন কেন? ডিম না নিলে আসতে পারে। তা এই ডিমে কে তা দেয় শুনি? তুমি না তোমার গিন্নি? পালাও হে। তবে রে, তখন থেকে উল্টো পাল্টা বাজে কথা বললে মাথা খারাপ হচ্ছে। গেল গেল আমার ডিম গেল, সব নাশ করে দিল। বহুদিন পর এইভাবে দৌড়লাম। চলো, ওই যে ঘিওয়ালাকে দেখতে পাচ্ছি, ওইখানে চল। ঘি চাই, ঘি, খাঁটি ঘি, সরেস ঘি। ঘি আছে দেখছি। একদম খাঁটি ঘি, সরেস ঘি, দারুণ সুগন্ধি। তা তোমার ঝাঁকা নামাও দেখি, কেমন সরেস খাঁটি ঘি দেখি। এই দেখুন, সব ঘি এক রকমের? সবই এক মানের ঘি, এক দাম। না, তুমি ঠিক বলছো না গো। আমি ঠিক কথাই বলছি, সব এক মানের খাঁটি ঘি। কি করে বিশ্বাস করি বলো? কেন, ঘিয়ের রং দেখে বুঝতে পারছো না? সুগন্ধ কি পাচ্ছ না? আমি রঙও দেখছি আর গন্ধও পাচ্ছি। তাহলে আর কি নেবে কিনা বলো? তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও, তাহলেই আমি ভাববো যে তোমার এই ঘি আমি বাড়িতে ভাতের সাথে খেতে পারবো কিনা। একটা প্রশ্ন, আজব ব্যাপার গো, এরকম কথা তো কোনোদিন শুনিনি। বলো। প্রশ্ন হলো, তোমার এই ঘি সোজা আঙ্গুলে ওঠে নাকি আঙ্গুল বাঁকাতে হয়? অত ভাগা বুড়ো, আমার সাথে ঠাট্টা হচ্ছে। টাক মাথায় গাঁটটা দিয়ে ঠিক করে দেবো। ভাগো ভাগো এখান থেকে। এই দেখো, তুমি তো অল্পতেই রেগে গেলে গো। চলো হে, অন্য কোথাও যাই। বলো গোপাল, এখন এইভাবে পথ আটকালে যে, যা বলার চট করে বলো। আমার আবার নিত্য পুজোর ব্যাপার আছে, বুঝোই তো। জানি জানি, ওই নিত্য পুজো করে ভালোই উপরি কামাই আছে আপনার, সব জানি। ছি 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 ছি, তুমি দক্ষিণাকে কামাই ভাবছো? হায় ভগবান! আপনি নিত্য পূজা জানেন? কি বলতে চাইছো গোপাল? আমি জানি না তো কি তুমি জানবে? ছোটবেলা থেকে বাবার হাত ধরে নিত্য পূজায় অংশগ্রহণ করতাম। ছাড়ো সেসব কথা। হ্যাঁ, ছোটবেলার কথা তো, তাই মনে হয় ভুলে গেছেন।
আপনি ওই শ্যামাপদ আর তুলসীর বিয়েতে শ্রাদ্ধের মন্ত্র বলেছিলেন না? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি। ওই বিয়ের আসরে আপনার শ্রাদ্ধের মন্ত্র বলাতে বিয়েটাই ওদের এখন ভেঙে যাওয়ার উপক্রম। ঘরে নিত্য অশান্তি। অনেকক্ষণ ধরে বাজে কথা শুনে আসছি, কোথা থেকে দুধটে সব দিন খারাপ করে দিল। নেহাত পুজো করতে যাচ্ছিলাম, না হলে মার দিতাম। আপনি শুধু শুধু রেগে যাচ্ছেন পুরোহিত মশাই। আরে ওই দোকানি তো ধূপ বিক্রেতা, ওর কাছেই যাওয়া যাক, চলো। ছ্যা 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 ছ্যা, ইস কি বিশ্রী গন্ধ গো। এই দোকানের সামনে দিয়ে হাঁটার উপায় আছে? হ্যাঁ, কেন কিসের গন্ধ? এখানে ধূপের সুগন্ধ পাওয়া যায়। হ্যাঁ, সুগন্ধ না ছাই। তোমার ধূপকাঠিতে গোবর মেশানো হয়, আর সেই গোবর মেশানো গন্ধে প্রতিবেশীরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়, মরা অব্দি উঠে জেগে বসে। তবে রে, চিৎকার করে বাজে কথা বলে আমার ব্যবসা নষ্ট করা? দেখাচ্ছি দেখাচ্ছি এখনই। এই হলো কাণ্ড। বেশ বেশ, তোমার মুখে আমি সব শুনলাম, আর শুনে যা বুঝলাম তাতে আজকে গোপাল একাই ঘুরুক। মনে হচ্ছে ও আর সেরকম কাউকে খুঁজেই পাবে না। দেখা যাক দেখা যাক। মহারাজ, আমাকে তাহলে আজ্ঞা দিন। হ্যাঁ, তুমি এখন আসতে পারো। এমন কি আছে যে রাগ করবে না? হ্যাঁ, এরকম মানুষ কি আদৌ আছে নাকি? গিন্নি, আমি চলাম। বলি কই চললে? কোথায় আবার যাই? রাজসভায়। বটে, তা তুমি নাকি পথে পথে ঘুরে বেড়াচ্ছ, লোকজন তোমাকে তাড়া করছে, তুমি নাকি মার খেতে। বলি সব হচ্ছেটা কি? কে বলেছে? হ্যাঁ, মানে কে দেখেছে? পুটির মা দেখেছে। দূর, কি দেখতে, কি দেখেছে? বটে বটে, বলি কিছু একটা হয়েছে, তুমি বলছো না? আমি আসলে বুঝলে একজনকে খুঁজে বেড়াচ্ছি। খুঁজে বেড়াচ্ছ? ও তুমি বুঝবে না গিন্নি, তুমি বুঝবে না। বাবা, জোর বাঁচা বেঁচে গেছি। আরো প্রশ্ন করতে থাকলে বিপদ ছিল। গো, ওগুলো কি তাল? হ্যাঁ, তালগুলো দেখে ঠিক তালি দিতে ইচ্ছে করছে না গো। কিরকম শুকনো গোমরা মুখে রয়েছে, অনেকটা ঠিক ওই তোমার মুখের মতোই, বুঝলে? তাল নয়, সব বেতাল। কি বলছেন কি? আচ্ছা, তোমার এই তাল কি ঢিপ করে পড়ে না পড়ে গিয়ে ঢিপ করে? না, আমার গুলতিটা টিপ করলে পরে, আর বেশি কথা বললে না তাল ছুঁড়ে মারবো। কেন যে রেগে যাও? কত ভালো করে কথা বললাম গো। ওহো, সে ছিল তালওয়ালা, আর এ হলো তিলওয়ালা। তাল কত করে ভাই? তাল কোথায় দেখছো কাকু? এ তো তিল। না, সে তো বুঝলাম, আমি তালই বলবো। কেন কাকু? কারণ তোরা সবসময় ওই তিলকে তাল বানাস। সামান্য দামের জিনিস মাগনায় দিবি, তা করবি না, বড় করে দাম হাঁকাবি। মানে তিলকে তাল বানাস, তাই আমি তালই বলি। এসব বাজে বাবা অন্য কোথাও করো কাকু, আমার সময় নষ্ট করো না। যাও তো যাও, যাও এখান থেকে যাও। ও, এইটুকু ছোকরা রাগ দেখো, মটমট করছে একেবারে। কি ব্যাপার গোপাল, তুমি এইখানে ঘুরে বেড়াচ্ছ যে? আরে রাজবাড়ি তো ওই দিকে, রাজসভা যাবে না? কি হবে গিয়ে? আপনার মতো বুজরুক যেখানে থাকে সেখানে কি আর উন্নতি হতে পারে? মানেটা কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, কি বলতে চাইছো কি? আমি বুঝলো 100% সত্যি কথাই বটে। আচ্ছা, আপনার রাতে ঘুম হয়? মানেটা কি? না মানে, আপনি সারাদিন যত পরিমাণে লোক ঠকান, তাতে তো সারা রাত লজ্জায় আপনার ঘুম হবারই কথা নয়। এই দেখো, ঠিক ধরেছি। তাই আপনার চোখ মুখ কিরকম ফোলা ফোলা লাগছে। দাঁড়াও দাঁড়াও, এত বড় কথা? আজ তোমার একদিন কি আমার একদিন? আমাকে আমাকে এত অপমান আমি সহ্য করব না। আরে দূর, মান অপমান বোধ আছে নাকি আপনার? খবরদার গোপাল, আমি 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 কিন্তু এর শেষ দেখে ছাড়বো। এখন মহারাজ, আমি এই দুদিনে একজনকেও খুঁজে পেলাম না যে না রেগে থাকতে পারে। এই যে রাজজ্যোতিষী, সেও রেগে গেল। এখন তুমি যেভাবে বলছো তাতে রেগে যাওয়া কি খুব স্বাভাবিক ব্যাপার নয়?
বুঝেছি বুঝেছি। অর্থাৎ আমি এখনো সেই মহাপুরুষের দর্শন পাইনি মহারাজ। মন্ত্রীমশাই পেয়েছেন আশা করি। না মানে আমি দুদিন সেরকম কাউকে দেখিনি। ভেবেছিলাম তুমি একদিনেই কাউকে নিয়ে আসতে পারবে, কিন্তু তা তো হলো না। এখন আমাকেই আসরে নামতে হচ্ছে। মহারাজ, আমি আশা করি কালকে একজনের সন্ধান দিতে পারবো। বেশ বেশ, তুমি কাল জানিও সেই মহাপুরুষের কথা। আর তোমাদের প্রতিযোগিতার কালই কিন্তু শেষ দিন। নিশ্চয় মহারাজ। ভোলা, দরজা খোলো। কে কে এত রাতে? ভোলা, আমি মন্ত্রী, দরজা খোলো, কথা আছে। মন্ত্রী মশাই এত রাতে? সব কুশল তো? শোনো ভোলা, বিশেষ কারণে তোমার কাছে আসা। আচ্ছা, তোমাকে যা বলবো তা যদি ঠিক করে করতে পারো তাহলে তুমি আমার কাছ থেকে কিছু অর্থ সাহায্য পাবে, বুঝলে? কিন্তু কি করতে হবে? কাল তুমি সারাদিন কোথায় থাকবে? আমি ময়রা, আর কোথায় বা থাকবো? তুমি সারাদিন দোকানেই থাকবে। তোমার কাজ একটাই, তোমার সাথে কাল যা খুশি হোক তুমি কোনো অবস্থাতেই রেগে যাবে না। এ আবার কেমন ধারা কাজ মন্ত্রী মশাই? হ্যাঁ, এটাই কাজ। মনে থাকে যেন রেগে যাওয়া চলবে না। সবার সাথে ভালোভাবে কথা বলবে, যে যাই বলুক তুমি রেগে যাবে না, ঠিক আছে? এ আর এমন কি কঠিন কাজ? বেশ বেশ, ওই কাল আমি কিছুতেই রাগ করবো না। হুম। তাহলে কি হলো গোপাল, আজ তো তৃতীয় দিন। মহারাজ, যার সাথে এদিক ওদিক কথা বলি না কেন সেই রেগে যাচ্ছে। কি করি বলুন তো মহারাজ। এই আসবার পথে এক ভীষণ চিমড়ে বুড়ো দেখি হর্তুকি বিক্রি করছে। তাকে বললাম, আপনি হর্তুকি বিক্রি করতে করতে নিজেই আস্ত হর্তুকি হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে সেই বুড়ো লাঠি হাতে প্রায় তেড়ে আসে মহারাজ। গোপাল আর পারবে না মহারাজ, আমি খুঁজে পেয়েছি। গোপাল শান্ত, ভদ্র, ভোলাময়ের, সাত চরে রা নেই, কোনোদিন রেগে যায় না। এই হলেন মহাপুরুষ, আমি তাকে খুঁজে বার করেছি। তাই নাকি মন্ত্রী? এ তো চমৎকার। আমি মানি না মহারাজ। কি মানুন না? আমি এই ভোলা ময়রাকেও রাগিয়ে দিতে পারি মহারাজ। চেষ্টা করলেও পারবে না। বেশ, আমি এখনই যাচ্ছি। আমাকেও তাহলে গিয়ে দেখতে হয়, চলো। মহারাজ, রাজবেশে গেলে আপনাকে যদি ভোলা ময়রা চিনতে পারে তাহলে কিন্তু সে সতর্ক হয়ে যাবে। না না না, আমি ছদ্মবেশেই যাব। কেমন আছো মহাপুরুষ ভোলা? মিষ্টি খাবেন তো? একটা কাজ করো, তুমি আমাকে 10টা রসগোল্লা দাও। এবার 10টা পান্তুয়া দাও। এবার তুমি একটা কাজ করো, 10টা সন্দেশ দাও। এবার এক কাজ করো, এই 3 রকম মিষ্টি তুমি একসাথে মেখে ফেলো। ও, এবারে এই মাখা দিয়ে তুমি 30খানা মিষ্টি বানাও। বেশ। বাহ, আচ্ছা, এবার এই 30টার মধ্যে তুমি আমাকে 10টা দাও, বাকি 20টা তুমি খেয়ে নাও। এবার তুমি বলো, তুমি কত টাকার মিষ্টি খেলে? তার থেকে আমাকে যত টাকার মিষ্টি দিয়েছো সেটা বিয়োগ করলে কত টাকা দাঁড়াবে? দূর, কি ভেবেছো কি তুমি? যা খুশি তাই আমাকে দিয়ে করাবে? দেখেছেন তো মহারাজ, আমি ভোলাকেও রাগিয়ে দিতে পারলাম।
সবাই রেগে যাচ্ছে, শুধু একজন একেবারেই রাগছে না, আর সে হলো আমাদের গোপাল। আমি লক্ষ্য করে দেখেছি যে গোপালের কোনো রাগ নেই, সে অন্যকে রাগাচ্ছে কিন্তু নিজে একেবারেই রাগছে না। তাই গোপালই হলো সেই মহাপুরুষ। না 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 না, আমার আর অন্য কোথাও খোঁজবার দরকার নেই, গোপালই পুরস্কার পাচ্ছে। সাধু সাধু। সে কি করে হয় মহারাজ? গোপালের রাগ নেই? আমি তো এক্ষুনি গোপালকে রাগিয়ে দিতে পারি। তাই নাকি? তোমার সাথে কথা বলা বৃথা, তুমি হচ্ছ টেকো গোপাল। মন্ত্রী মশাই, এ তো আমার পরম সৌভাগ্য। কষ্ট করে চুলের যত্ন নিতে হয় না। তোমার কত বড় ভুঁড়ি, আমার তাই দেখে হাসি পায়। সেও তো খুব ভালো কথা মন্ত্রী মশাই। আমার বাড়িতে আমার গিন্নি খাওয়ায়, আপনাকে খাওয়ায় না। আপনার তো পাটকাঠির মতো চেহারা, এত টাকা পয়সা রোজগার করছেন তবুও খাচ্ছেন না। আড়ালে তো সবাই আপনাকে ওই শুক্তো বলেই ডাকে। আমার তাই দেখে হাসি পায়। আমি খাবো আর ভালো থাকবো। আপনার মনে অনেক দুঃখ, সেই জন্য শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছেন মন্ত্রী মশাই। কি উল্টো পাল্টা বকছো? আমার মনে দুঃখ? আমি শুকিয়ে কাঠ হয়ে গেছি? এত বড় আস্পর্ধা তোমার? মন্ত্রী, এবার বুঝতে পারলে তো যে কোনো কিছুতেই তুমি গোপালকে আগাতে পারলে না, উল্টে তুমি নিজেই রেগে আগুন হয়ে গেলে। গোপাল, গোপাল, এদিকে এসো, এদিকে এসো। আজ্ঞে মহারাজ। এই যে তোমার পুরস্কার, 100 মোহর। আমি ধন্য হলাম মহারাজ। বলো, সবাই বলো, গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়।